নমস্কার। আজ আমি আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন। অবশ্যই শুনবেন, এটা আমার বিশেষ অনুরোধ। আর আপনাদের উদ্দেশ্যেই কিন্তু আমার এই চ্যানেল খোলা এবং আপনাদেরকে শোনাবার উদ্দেশ্যেই আমার এই মহাভারত পাঠ করা। যাই হোক, আপনারা সব ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে যেটা শুনবেন সেটা হলো রামের বনবাস, খর দূষণ রাক্ষসদের বধ এবং রাবণের মারীচের নিকট গমন। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, মুনিবর, আপনি শ্রীরামের সব ভাইদের জন্মকথা তো শোনালেন, আমি এখন তাঁর বনবাসের কারণ শুনতে চাই। দশরথ পুত্র রাম এবং লক্ষ্মণ ও যশস্বিনী সীতাকে কেন বনবাসে যেতে হয়েছিল? ঋষি মার্কেন্ডীয় বললেন, পুত্র জন্মগ্রহণ করাই রাজা দশরথ অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তাঁর তেজস্বী পুত্ররা ক্রমশ বড় হতে লাগলেন। উপনয়নের পরে তাঁরা বিধিমতো ব্রহ্মচর্য পালনের সঙ্গে সঙ্গে বেদ এবং ধনুর্বেদ সম্পর্কে বিদ্বান হয়ে উঠলেন। যথাসময়ে তাঁদের বিবাহ হলে রাজা দশরথ অত্যন্ত প্রসন্ন হলেন। 4 পুত্রের মধ্যে রাম জ্যেষ্ঠ। তিনি তাঁর মনোহর রূপ এবং সুন্দর স্বভাবে প্রজাকুলের প্রীতি উৎপাদন করতেন। রাজা দশরথ অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি ভাবলেন, এখন আমার বয়স হয়েছে, অতএব রামকে যুবরাজ পদে অভিষিক্ত করা উচিত। এই ব্যাপারে তিনি তার মন্ত্রী এবং ধর্মজ্ঞ পুরোহিতদের সঙ্গে পরামর্শ করলেন। সকলেই রাজা দশরথের সময়োচিত প্রস্তাব অনুমোদন করলেন। শ্রীরামের সুন্দর চক্ষু ঈষৎ রক্তবর্ণ ছিল, হাঁটু পর্যন্ত দীর্ঘ বাহু, দেবতার ন্যায় সুন্দর চলন, বিশাল বক্ষ, মাথায় একরাশ কুঞ্চিত কালো কেশ, দেহের দিব্যকান্তি যেন বিদ্যুতের ন্যায় চমকিত হচ্ছে। যুদ্ধে তাঁর পরাক্রম ইন্দ্রের থেকে কম ছিল না। তাঁর নয়নাভিরাম রূপ শত্রুর মনোমুগ্ধ করে তুলত। তিনি সর্বধর্মবেত্তা এবং বৃহস্পতির ন্যায় বুদ্ধিমান ছিলেন। সমস্ত প্রজাই তাঁর অনুরক্ত ছিলেন। তিনি সর্ববিদ্যায় পারদর্শী, জিতেন্দ্রিয়, দুষ্টের দমনকারী, ধর্মাত্মা, সাধুদের রক্ষক, ধৈর্যবান, দুর্ধর্ষ, বিজয়ী এবং অজেয় ছিলেন। এমন গুণবান এবং মাতা কৌশল্যার আনন্দবর্ধককারী পুত্রকে দেখে রাজা দশরথ অত্যন্ত আনন্দে থাকতেন। শ্রীরামের গুণাবলী স্মরণ করে রাজা দশরথ পুরোহিতকে ডেকে বললেন, ব্রাহ্মণ, আজ রাত্রে অত্যন্ত পবিত্র পুষ্য নক্ষত্র যোগ হবে। আপনি রাজ্যাভিষেকের আয়োজন করে রামকে খবর পাঠান। রাজার এই কথা মন্থরাও শুনলেন। তিনি সময় মতো কইকেয়ীর কাছে গিয়ে বললেন, রানী, আজ রাজা তোমার দুর্ভাগ্যের কথা ঘোষণা করেছেন। কৌশল্যার ভাগ্য খুবই ভালো, তার পুত্রেরই রাজ্যাভিষেক হচ্ছে। তোমার আর তেমন ভাগ্য কোথায়? তোমার পুত্র রাজ্যের অধিকারী হবে। মন্থরার কথা শুনে পরম সুন্দরী কইকেয়ী রাজা দশরথের সঙ্গে একান্তে সাক্ষাৎ করে মধুর হাস্যে প্রেম নিবেদন করে বললেন, রাজন, আপনি অত্যন্ত সত্যবাদী। আপনি আমাকে এক সময় বর দেবেন বলেছিলেন, তা এখন দিন। রাজা বললেন, বলো, এখন দিচ্ছি। তোমার যা ইচ্ছা হয় চেয়ে নাও। কইকেয়ী রাজাকে সত্যবদ্ধ করে বললেন, আপনি রামের রাজ্যাভিষেকের জন্য যে আয়োজন করেছেন তাতে ভরতের অভিষেক করানো হোক আর রাম বনে গমন করুন। কইকেয়ীর অপ্রিয় বাক্য রাজা অত্যন্ত মর্মাহত হলেন। তিনি বাকরুদ্ধ হয়ে পড়লেন। রাম যখন জানতে পারলেন যে পিতা কইকেয়ীকে বর দিয়ে তাঁর বনবাস স্বীকার করে নিয়েছেন, তখন তিনি পিতার সত্য রক্ষার জন্য নিজেই বনে চলে গেলেন। লক্ষ্মণ ও ধনুর্বাণ নিয়ে ভাতার অনুগমন করলেন। সীতা ও পতির সঙ্গে গেলেন। রাম বনবাসে গেলে দশরথ মনের দুঃখে প্রাণত্যাগ করলেন। কইকেয়ী এরপর ভরতকে তার মাতুলালয় থেকে আনিয়ে বললেন, পুত্র, রাজা স্বর্গগমন করেছেন, রাম লক্ষ্মণ বনে গেছেন। এখন এই বিশাল সাম্রাজ্য তুমি নিষ্কণ্টক হয়ে ভোগ করো। ভরত অত্যন্ত ধর্মাত্মা ছিলেন। মাতার কথা শুনে তিনি বললেন, কুলঘাতিনী, ধনলোভে তুমি অত্যন্ত হীন কাজ করেছ, পতিকে হত্যা করেছ এবং এই বংশের সর্বনাশ করেছ, আমার মাথায় কলঙ্ক লেপন করেছ। এই বলে তিনি বিলাপ করতে লাগলেন। তিনি সমস্ত প্রজাকে জানালেন যে এই ষড়যন্ত্রে তাঁর কোনো হাত ছিল না। তারপর তিনি শ্রীরামকে ফিরিয়ে আনার জন্য
কৌশল্যা, সুমিত্রা ও কৈকেয়ী এবং শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে বনে গেলেন। তাঁদের সঙ্গে বশিষ্ঠ, বামদেব ও বহু ব্রাহ্মণ এবং হাজার হাজার নগরবাসী চললেন। ভরত চিত্রকূট পর্বতে রাম ও লক্ষ্মণকে তপস্বী বেশে বসবাস করতে দেখলেন। তিনি বহু অনুনয় বিনয় করলেও রাম অযোধ্যায় ফিরতে রাজি হলেন না। পিতৃসত্ব পালনে তিনি বদ্ধপরিকর। একথা অনেক কষ্টে বুঝিয়ে ভরতকে ফেরত পাঠালেন। ভরত তখন অযোধ্যায় না ফিরে নন্দীগ্রামে গিয়ে ভগবান শ্রীরামের পাদুকা সামনে রেখে রাজ্য শাসন করতে থাকেন। রাম দেখলেন এখানে থাকলে নগরবাসীরা বারবার তাকে দর্শন করতে আসবেন। তাই তিনি শরভঙ্গ মুনির আশ্রমের কাছে ভীষণ জঙ্গলে চলে গেলেন। শরভঙ্গকে আপ্যায়ন করে তিনি গোদাবরী নদীর তীরে দণ্ডকারণ্যে বাস করতে লাগলেন। তার কাছেই জনস্থান নামে একটি বন ছিল। সেখানে খর নামক এক রাক্ষস বাস করত। শূর্পণখার জন্য তার সঙ্গে রামের শত্রুতা হয়। শ্রীরাম সেখানকার তপস্বীদের রক্ষার জন্য 14,000 রাক্ষস বধ করেন। মহা বলবান খর ও দূষণকে বধ করে তিনি সেই স্থানটিকে নির্ভয় ধর্মারণ্য করে তৈরি করেন। শূর্পণখার নাক ও ঠোঁট কাটার জন্য বিবাদের সূত্রপাত হয়। জনস্থানের সমস্ত রাক্ষস নিহত হলে শূর্পণখা লঙ্কায় গমন করে এবং ভ্রাতা রাবণকে তার দুঃখের কাহিনী শোনায়। নিজ ভগ্নীর এই করুণ দশা দেখে রাবণ ক্রোধে অগ্নিবর্ণ হয়ে উঠলেন এবং সিংহাসন থেকে উঠে পড়লেন। তিনি শূর্পণখাকে নিয়ে নির্জনে গিয়ে বললেন, কল্যাণী, তুমি বলো, কে আমাকে ভয় না পেয়ে আমাকে অপমানিত করে তোমার এই দশা করেছে? তীক্ষ্ণ ত্রিশূলের দ্বারা কে হত হতে যায়? সিংহের গহ্বরে প্রবেশ করে কোন সাহসী মৃত্যুর অপেক্ষা করছে? কথাগুলি বলার সময় রাবণের নাক, মুখ, চোখ দিয়ে যেন আগুন বার হচ্ছিল। শূর্পণখা রামের পরাক্রম, খর দূষণ সহ সমস্ত রাক্ষসের সংহার কাহিনী সবিস্তারে রাবণকে জানালো। রাবণ ভগ্নীকে সান্ত্বনা দিয়ে কর্তব্য ঠিক করে নগর রক্ষার ব্যবস্থা করে আকাশপথে চললেন। তিনি গভীর মহাসমুদ্র পার হয়ে গোকর্ণ তীর্থে পৌঁছালেন। সেখানে রাবণ তার ভূতপূর্ব মন্ত্রী মারীচের সঙ্গে সাক্ষাৎ করলেন। শ্রীরামের ভয়ে সেখানে লুকিয়ে তপস্যা করছিল। নমস্কার।